নারীরা এক এলাকা থেকে আরেক এলাকায় যাই পরীক্ষা দিতে তারা পারেনি না মোটেও। প্রাইমারির পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বিসিএস এর পরীক্ষা যেভাবে হয় সেভাবেও এই অন্যান্য নিয়োগ পরীক্ষার গুলা হইতে হবে। মানে এই যে নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি নিয়োগ পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা কি হয়, জেলা শহরে হয়, যে জেলার আবেদনকারী সেই জেলায় পরীক্ষা দিতে পারে। এবং অফিস সহায়ক আর বিভিন্ন যে এগুলা পদ আছে 20 গ্রেড, তারপরে মনে করেন 16 গ্রেড 17 গ্রেড, এই যে এগুলা যেগুলো আছে এগুলোর জন্য যাতে ঢাকায় যাই পরীক্ষা না দেওয়া লাগে, আমরা সেটার জন্য জোর দাবি জানাই। কেন? কারণ একজন যিনি ক্যান্ডিডেট ওনার অনেক কষ্ট হয়। উনি একবার এই যে কি বলেন, এই চট্টগ্রাম থেকে, পঞ্চগড় থেকে, রাজশাহী, বগুড়া থেকে উনি ঢাকায় আসেন। ঢাকায় আসার পরে ওনার যে সারা রাত উনি জার্নি করছেন, এক কথা জার্নির কষ্ট, আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার প্রচুর পরিমাণ গাড়ি ভাড়া এটা। তারপরে হচ্ছে কি ওনার পরীক্ষার কেন্দ্র খুঁজে পাইতেও ওনার অনেক কষ্ট হয়ে যায়। তো এই ভোগান্তি পাইতে হয় ওনার। তো এগুলো আসলে বলতে গেলে এত গাড়ি ভাড়া, এত খরচ, এগুলো একটা বেকারের জন্য খুব বোঝা। আমি সরকারের সেদিকে দৃষ্টি আকর্ষণ করতেছি এবং যারা এই পড়াশোনা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ভাই আপনারা এই জিনিসটা একটু দেখেন। একটু খুব কষ্টকর একটা বেকারের জন্য। হ্যাঁ, তার তো আর অন্য কোনো ইনকাম নাই, তার তো এটাই, সে চাকরি করবে, এখান থেকে নিয়োগ পরীক্ষায় পাশ করে সে চাকরি করবে। এখন আপনারা যদি তার এভাবে গাড়ি ভাড়া দিয়ে যদি, বিশেষ করে নারী ক্যান্ডিডেটদের জন্য খুব কষ্টকর। নারীরা এক এলাকা থেকে আরেক এলাকায় যাই পরীক্ষা দিতে তারা পারেনি না মোটেও। তো জেলা শহরগুলোতে যদি দেন, ক্যান্ডিডেটরা অন্তপক্ষে পরীক্ষাগুলো দিতে পারবে, সে পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে পারবে।